তোমরা যদি কুমিল্লা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে চাও তাহলে তারা যে ডেটটা প্রকাশ করেছে সেই ডেটটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই ডেটে আরো অন্য একটি ইউনিভার্সিটি পরীক্ষা রয়েছে, সেটা হচ্ছে মেরিটাইম বিশ্ববিদ্যালয়। তোমাদের যাদের ড্রিম রয়েছে যে তোমরা মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে এবং কুমিল্লা ভার্সিটিতেও পরীক্ষা দিতে চাও, তারা কিন্তু দুইটা ভার্সিটিতে পরীক্ষা দিতে পারবে না, যে কোনো একটাকে চয়েস করতে হবে। আমি বুঝি না যে ভার্সিটি কর্তৃপক্ষ যখন এই ডেটগুলো দেয় তাদের অবশ্যই দেখা উচিত যে দুইটা ভার্সিটির ডেট একসঙ্গে পড়তেছে কিনা। তো আমাদের দেখো তারা যে ডেটটা প্রকাশ করেছে সেই ডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লা ইউনিভার্সিটি এ ইউনিটের পরীক্ষা হবে 30 জানুয়ারি 2026-এ এবং বি ও সি ইউনিট যেটা রয়েছে বি এবং সি ইউনিটের পরীক্ষা হবে 31 জানুয়ারি। 31 জানুয়ারিতে বি এবং সি ইউনিটের পরীক্ষা। এখন আমি বললাম মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা রয়েছে, মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ভাইয়া কবে? মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেখো 30 ও 31 জানুয়ারি। অর্থাৎ তুমি যদি কুমিল্লা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে চাও, কুমিল্লা ইউনিভার্সিটি এ ইউনিটের পরীক্ষা 30 তারিখ এবং বি ও সি ইউনিটের পরীক্ষা 31 তারিখ সকাল এবং বিকালে, ঠিক আছে? সকাল এবং বিকালে, এটা হবে সকালে এবং এটা হবে বিকালে পরীক্ষা। তাই তুমি যদি কুমিল্লা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে চাও মেরিটাইমে দিতে পারবে না, এবং মেরিটাইমে যদি পরীক্ষা দিতে চাও তাহলে কুমিল্লা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে পারবে না, কারণ দুইটা ডেট অ্যাট দ্য সেম ডেট, ঠিক আছে? এবং দেখো যে তোমার এই কেন্দ্র, তুমি যদি কুমিল্লা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে চাও নিজ নিজ বিভাগীয় শহরে পরীক্ষা দিতে পারবে না, তোমার কেন্দ্র হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, অর্থাৎ তোমাকে যে ওই ভার্সিটিতে পরীক্ষা দিতে হবে। তুমি নিজ নিজ শহর বা যেসব পাবলিক ইউনিভার্সিটি রয়েছে সেখানে তুমি পরীক্ষা দিতে কিন্তু পারবে না। এবং আমরা এটা থেকে দেখতে পাচ্ছি যে অনেক স্টুডেন্ট রয়েছে যারা চায় যে আমি মেরিটাইমে পরীক্ষা দিব, কুমিল্লা ভার্সিটিতেও পরীক্ষা দিব, তাদের জন্য কিন্তু এটা খুবই দুঃখজনক। কারণ আমরা দেখতে পাচ্ছি যে 30 এবং 31 তারিখ দুইটা ইউনিভার্সিটি একসঙ্গে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন তুমি চাইলেই দুইটা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে পারবে না, যে কোনো একটা ইউনিভার্সিটি তোমার চয়েস করতে হবে। এবং দেখো এটা চলতেছে আমাদের অলরেডি নভেম্বর মাস, তুমি দেখতে পারবে যে নভেম্বর মাস এখানে প্রায় শেষের দিকেই চলে যাচ্ছে। নভেম্বর মাস, নভেম্বর, অর্থাৎ তোমার হাতে রয়েছে জাস্ট ডিসেম্বর এবং জানুয়ারি, অর্থাৎ 2 মাসে তোমাকে এই যে পড়াশোনা করেছো, কত কিছু ভাইয়া পড়েছো তাই না? ক্লাস 1 থেকে যে পড়া শুরু করেছো ইন্টার পর্যন্ত পড়ে ফেলেছো, এবং তোমার এই এডমিশন সবচেয়ে বেশি যেটা কাজে দিবে, তুমি এই যে তুমি পড়াশোনা করেছো সেই পড়াশোনার আঙ্গিকে কিন্তু তোমাকে এই এডমিশনটা পার করতে হবে। যার কারণে তোমার এই যে হাতে 2টা মাস রয়েছে, 2 মাসেরও কম রয়েছে, এই 2 মাসে তোমাকে কিভাবে পড়াটা কমপ্লিট করতে হবে সেটা তোমাকে বুঝতে হবে। এখানে সবচেয়ে যেটা বেশি এখন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাকে এখন সবচেয়ে বেশি করতে হবে স্কিপ। তোমাকে স্কিপ করতে হবে, অর্থাৎ আজাইরা ভাইয়া পড়া পড়ে লাভ নাই। তুমি দিন রাত ঘুমাই পড়তেছো কিন্তু কোনো টপিক বাদ দিচ্ছ না, যেগুলো আসতেছে না সেগুলো পড়তেছো, যেগুলো আসতেছে সেগুলো পড়তেছো। এত কিছু মাথায় নিয়ে লাভ নেই, এত প্রেশার তোমার মাথায় দিলে চলবে না। যার কারণে তোমাকে অবশ্যই এখন স্কিপ করে করে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক। কোশ্চেন ব্যাংক অবশ্যই সলভ করতে হবে। এই জিনিসটা যদি করতে পারো এবং তোমার টপিক ধরে ধরে, তোমার প্রশ্ন তো রিপিট হয় না, প্রশ্ন আর কয়টা রিপিট হয়? দেখা যায় সমগ্র ভার্সিটির মানে বাংলাদেশে যতগুলো ভার্সিটি রয়েছে, যতগুলো এক্সাম হয় দেখতে পাই সর্বোচ্চ 7টা বা 8টা, আমি ধরলাম যে 10টা প্রশ্ন রিপিট হয়। কিন্তু টপিক তোমাকে বুঝতে হবে যে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো আসতেছে। যে আমার এইবার একটা টপিক থেকে প্রশ্ন এসেছে, তার আগের বার এসেছে, তার আগের বার এসেছে, অর্থাৎ এই টপিকটা কন্টিনিউয়াসলি এই টপিক থেকে প্রশ্ন আসতেছে, তখন আমাকে সেই টপিকটা পড়তে হবে। যার কারণে তোমাকে টপিক ধরে ধরে স্কিপ করে কোশ্চেন ব্যাংকগুলো সলভ করতে হবে এবং সেই টপিকগুলো তোমাকে আরো বেশি করে প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমার প্রিপারেশনটা গুছানো হবে। এবং তুমি যদি এই যে টপিক ধরে ধরে স্কিপ করে করে কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস এবং সাথে যে রুলসগুলো রয়েছে, পড়ার যে তোমার সিস্টেমটা রয়েছে A to Z একসঙ্গে চাও, তাহলে আমাদের এই যে নাম্বারটা রয়েছে 01720828052, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। কেননা তোমাদের এখন যেটা সবচেয়ে বেশি ড্রিম সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, এবং এই ঢাকা ইউনিভার্সিটির জন্য কিন্তু আমাদের ডিউ 1 শট 0.4, তোমাদের জাস্ট 1 শট ক্লাসগুলো হবে। তোমাদের এই 1 শটের মধ্যে যে তোমাদের এত কিছু হাবিজাবি না পড়িয়ে যে পড়াগুলো বারবার আসতেছে ঢাবিতে, আমরা সেই পড়াগুলো অ্যানালাইসিস করে তোমাকে ততটুকুই পড়াবো, কারণ এই সময় বেশি চাপ দিয়ে তোমাকে লাভ নাই। যার দরুন আমাদের এই আয়োজনটা হচ্ছে তোমাদের যতটুকু প্রয়োজন ততটুকু নিয়েই আমরা এই আয়োজনটা করেছি। যখন তুমি যে এখানে চাও তুমি এখানে ভর্তি হয়ে ক্লাসগুলো করতে পারো, এবং এই ক্লাসগুলো ইনশাল্লাহ তোমার উপকার হবে এবং তোমার জেনে খুশি হবা যে এই ডিউ 1 শট ব্যাচ, যেহেতু তোমরা অনেক জায়গায় ভর্তি হয়ে ফেলেছো, অনেক টাকা ওয়েস্ট হয়ে গেছে, অনেক জায়গায় ভর্তি টাকা শেষ করে ফেলেছো, সবার তো ফিনান্সিয়াল অবস্থা এক নয়, যার কারণে আমরা এই ব্যাচটাতে জাস্ট মূল্য রেখেছি 510 টাকা। 510 টাকা এই কোর্সে কিন্তু মূল্য ছিল 4000 টাকা, ঠিক আছে? এই 4000 টাকা কোনো ডিসকাউন্ট নাই, কিচ্ছু নাই, সবকিছু বাদ দিয়ে জাস্ট
নামমাত্র মাত্র 510 টাকায় তুমি কিন্তু এই কোর্সটায় এডমিট হয়ে একদম A to Z ক্লাসগুলো করতে পারবে এবং তুমি একটা 24 ঘন্টা মনিটরিং সিস্টেমের মধ্যেই থাকবে। ইনশাআল্লাহ তোমার উপকার হবে এবং এই যে ভর্তির ডেট দিয়ে দিয়েছি এটা দেখে কিন্তু পড়াশোনাটা করা উচিত এবং যারা এখনো পড়াশোনা শুরু করো না ভাইয়া, তোমার আজ থেকে মানে এই এখন থেকেই তোমার পড়াশোনাটা করা উচিত। কেননা তুমি যখন এই পড়াশোনা না করে তোমার পরীক্ষাগুলো হয়ে যাবে তখন তুমি আসলে বুঝতে পারবে যে 1 ঘন্টা বা 2 ঘন্টা করে বেশি করে পড়লে তোমার অবস্থানটা এখন কোথায় থাকতো। এই কথাটা এখন তোমার মনে গেঁথে নিবে না, কারণ তোমার এটা তুমি বুঝতে পারবে না। এটা বুঝতে পারবে তখন যখন তুমি চান্স পাবে না। যার কারণে তুমি পরিশ্রমটা করে যাও। ভাগ্য তো উপরে নির্ধারিত রয়েছে, কিন্তু পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের জন্য ভালো কিছু ওয়েট করতেছে এবং সবার জন্য শুভকামনা এবং সবাই পড়াশোনা শুরু করো। ইনশাআল্লাহ ভালো কিছু হবে।